হাই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু প্যারামিশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা লিমিটের সংক্ষিপ্ত 3 দাগে 2 পর্যন্ত করেছিলাম, বাকি অঙ্কগুলো তোমাদের করতে বলেছিলাম। তো তোমরা করবে, তার মধ্যে আমি করে দিচ্ছি 3 দাগে 4-এরটা, 5-এরটা আর 7-এরটা। তো 3 দাগের এখানে 4 আছে। Limit x tends to 4, limit x tends to 4, x to the power 7/2, x to the power 7/2 minus 4 to the power 7/2 by log x minus 3 to the base e, log x minus 3 to the base e এটা আছে। তো এখানে তোমরা দেখো, এটাকে আমরা এই জায়গায় লিখছি লিমিট x টেন্ডস টু 4, x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 বাই লগ x মাইনাস 3 টু দি বেস e, এটাকে আমরা লিখছি 1 প্লাস x মাইনাস 4 এই আকারে টু দি বেস e। এবারে আমরা দেখো এখানে তোমার 1 প্লাস কি আছে, x মাইনাস 4 আছে, তাহলে এখানে লগের নিচে আমাদের x মাইনাস 4 এটা আনতে হবে। তো এবার আমরা কি করব, লগ আর হরকে x মাইনাস 4 এটা দিয়ে ডিভাইড করব, ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 4, x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 বাই x মাইনাস 4 ডিভাইডেড বাই লগ 1 প্লাস x মাইনাস 4 টু দি বেস e বাই x মাইনাস 4। এবার এটাকে আমরা দুটো লিমিটের ভাগাকারে সেপারেট করে নেব। তো এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 4, x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 বাই x মাইনাস 4 এটা করলাম বাই লিমিট x টেন্ডস টু 4 log 1 plus x minus 4 to the base e by x minus 4 এটা ইকুয়াল টু ওটা ফর্মুলা আছে x to the power n minus a to the power n by x minus a এই আকারে। উপরটা কি হবে n into a to the power n minus 1, উপরটা হয়ে যাবে 7/2, এখানে n মানে 7/2 into a মানে 4 to the power 7/2 minus 1, আর নিচেটা আমরা x minus 4 এটাকে আমরা z পুট করব। x minus 4 এটাকে যদি আমরা z পুট করি, আমরা বাঁ দিকে করে দিচ্ছি, ডান দিকে জায়গা নেই বলে, x minus 4 এটা ইকুয়াল টু z, তাহলে এখানে x টেন্ডস টু 4 এটা হলে z টেন্ডস টু 0 হবে। তাহলে এখানে এটা হয়ে যাবে লিমিট z টেন্ডস টু 0 log 1 প্লাস z বাই z এটা। তো এটা ইকুয়াল টু ওটা 7/2 ইনটু এটা 4 টু দি পাওয়ার, এটা বিয়োগ করলে 5/2 এটা হবে, বাই নিচেটা তো 1, তো ইকুয়াল টু হয়ে গেল 7/2 ইনটু এটা 4 টু দি পাওয়ার 5/2, এটা করলে কত হবে 2 টু দি পাওয়ার 5 হয়ে যাবে। 4কে 1/2 মানে রুট, 4কে রুট করলে স্কয়ার রুট করলে কত হবে 2 হবে, তো এটা 2 টু দি পাওয়ার 5 হয়ে যাবে। তো এটা 2 টু দি পাওয়ার 5 হয়ে গেল। তো এটা ইকুয়াল টু হয়ে গেল 7 ইনটু 2 টু দি পাওয়ার 4, এটা ইকুয়াল টু 7 ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে এটা 112 112 এটাই হবে। নেক্সট আমরা করব 5-এরটা। 5 দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0, limit x tends to 0 log 1 plus alpha x by sin beta x। তো এখানে আমাদের এখানে আলফা x আছে, এখানে বিটা x আছে, তাহলে আমাদের আলফা x log 1 plus alpha x, নিচে আমাদের আলফা x চাই, এখানে sin beta x, নিচে আমাদের বিটা x চাই। তো প্রথমে আমরা লগ আর হরকে x দিয়ে ডিভাইড করছি,
এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস আলফা x বাই x এটা করলাম বাই sin বিটা x বাই x করলাম। এবার আমরা দুটো লিমিটের ভাগ আকারে এটাকে সেপারেট করব। তো এটা হবে লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস আলফা x বাই আলফা x ইনটু আলফা, এখানে আমরা আলফা x মানে আলফা একটা এক্সটা নিচ্ছি, তাহলে এখানে একটা আলফা নিতে হবে, বাই লিমিট x টেন্ডস টু 0 sin বিটা x বাই এটা বিটা x করলাম ইনটু এখানে একটা বিটা করতে হবে, বিটা একটা এক্সটা নিয়েছি, তাহলে উপর থেকে আলফা নিচে থেকে বিটা লিমিটের বাইরে যাবে, তাহলে আলফা বাই বিটা এটা হলো আলফা বাই বিটা ইনটু এটা লিমিট z টেন্ডস টু 0 লিমিট z টেন্ডস টু 0 log 1 প্লাস z বাই z আর নিচেটা লিমিট u টেন্ডস টু 0 sin u বাই u, এটা ইকুয়াল টু এখানে আমরা ধরেছি আলফা x ইকুয়াল টু z, তাহলে x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0 হবে, আর বিটা x এটা ইকুয়াল টু u ধরেছি, তো x টেন্ডস টু 0 হলে u টেন্ডস টু 0 হবে, এটা আলফা বাই বিটা ইনটু উপরটা 1 আর নিচেটা 1, তাহলে টোটালটা হয়ে গেল আলফা বাই বিটা এটা। নেক্সট আমরা করব 7 লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 2 to the power 3x minus 1 2 to the power 3x minus 1 by 3 to the power 2x minus 1, এটার মান বের করতে হবে। তো এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, লিমিট x টেন্ডস টু 0 a to the power x minus 1 by x এটা ইকুয়াল টু 1, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমরা লগ আর হরকে x দিয়ে ডিভাইড করব, এখানে 2 to the power 3x minus 1 by x এটা করলাম বাই 3 to the power 2x minus 1 by x এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 2 to the power 3x minus 1 by 3x into 3 by 3 to the power 2x minus 1 by 2x into 2 করলাম। তো এখানে তিনটা লিমিটের বাইরে যাবে, এখানে দুইটা লিমিটের বাইরে যাবে, এটা 3/2 হয়ে যাবে ইকুয়াল টু 3/2 লিমিট। এবার দুটো লিমিটের ভাগ আমরা দেখে নিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 2 to the power 3x minus 1 by 3x by লিমিট x টেন্ডস টু 0 3 to the power 2x minus 1 by 2x, তো এটা ইকুয়াল টু হয়ে গেল 3/2 লিমিট উপরটা u ধরছি u টেন্ডস টু 0 2 to the power u minus 1 by u, আর এটা লিমিট v টেন্ডস টু 0 করছি, লিমিট v টেন্ডস টু 0 3 to the power v minus 1 by v, এখানে আমরা 3x ইকুয়াল টু u এটা ধরেছি, তাহলে x টেন্ডস টু 0 হলে u টেন্ডস টু 0 এটা হবে, আর 2x ইকুয়াল টু v ধরেছি, তাহলে এখানে x টেন্ডস টু 0 হলে v টেন্ডস টু 0 হবে। তো এটা ইকুয়াল টু হয়ে গেল 3/2 ইনটু ওপরটা কত, ওপরটা হলে log 2 হবে কিন্তু, ঠিক আছে, এটা 1 না সরি এটা log a, ভুল করেছিলাম, log a টু দি বেস e, তাহলে এখানে এটা log ওপরটা log 2 হবে, এটা log 2 আর নিচেটা log 3 এটা, তাহলে ইকুয়াল টু 3/2 ইনটু log 2 বাই log 3। তো এটাকে যদি আমরা এই জায়গায় নিয়ে যাই, মানে এই তিনটাকে যদি 2 এর পাওয়ারে নিয়ে যাই, তাহলে এটা কি হবে ইকুয়াল টু log
2 to the power 3 by log 3 to the power 2 equal to এখানে log 8 by log 9 তাই आंसर। নেক্সট আমরা করব দীর্ঘ। দীর্ঘর একের দাগে 1 limit x tends to infinity limit x tends to infinity a into e to the power x plus b into e to the power minus x by c into e to the power x plus d into e to the power minus x এটা ইকুয়াল টু a by c। এটা দেখাতে হবে এখানে e এর মানটা 2 থেকে 3 এর মধ্যে এটা বলে দিয়েছে আর c টা নট ইকুয়াল টু 0। তো এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এটা আছে। তো তাহলে এখানে ডান দিকে আমাদের কি আছে দেখো a by c আছে, এটা a by c দেখাতে হবে। তাহলে এখানে a এর সাথে কি গুণ আছে e টু দি পাওয়ার x আর c এর সাথে কি গুণ আছে e টু দি পাওয়ার x। তাহলে আমরা log r হরকে e টু দি পাওয়ার x এটা দিয়ে ভাগ করব। তাহলে এখানে হবে a যদি এই লগটাকে যদি e টু দি পাওয়ার x এটা দিয়ে ভাগ করি তাহলে এখানে a e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x এর সাথে e টু দি পাওয়ার x ক্যান্সেল হয়ে যাবে প্লাস কি হবে b e টু দি পাওয়ার মাইনাস x বাই e টু দি পাওয়ার x এটা হবে। আর নিচেটা হবে এখানে c e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার x করলে e টু দি পাওয়ার x এর সাথে e টু দি পাওয়ার x ক্যান্সেল মানে শুধু c হয়ে যাবে প্লাস এখানে d e টু দি পাওয়ার মাইনাস x বাই এটা e টু দি পাওয়ার x। তো এটা ইকুয়াল টু এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a প্লাস এটা b e টু দি পাওয়ার মাইনাস 2x হয়ে যাবে, সূত্রকে নিয়ে হবে e টু দি পাওয়ার x টা উপরে গেলে মাইনাস হবে তাহলে এটা e টু দি পাওয়ার মাইনাস 2x আর এটা নিচেরটা c প্লাস এটা d e টু দি পাওয়ার মাইনাস 2x এটা হবে। এবারে তোমরা দেখো e এর মানটা 2 থেকে 3 এটার মধ্যে আছে। এবারে e এর পাওয়ারটা আমরা যত বাড়াবো তত কি হচ্ছে e এর মানে মানটা তত কি হবে e টু দি পাওয়ার x ওই e টু দি পাওয়ার x এটার মানটা আমাদের কি হবে খুব তাড়াতাড়ি বাড়বে। ঠিক আছে e এর মানটা যদি 2 থেকে 3 এর মধ্যে ধরো e এর মানটা আমরা বললাম 2.5 এটা। এবারে এর পাওয়ার আমরা যত বাড়াবো তত কি হবে এর মানটা তত বাড়বে। এবারে e টু দি পাওয়ার মাইনাস 2x e টু দি পাওয়ার মাইনাস 2x এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 বাই e টু দি পাওয়ার 2x। এবারে আমরা যদি x এর মানটা বাড়াই ক্রমশ বাড়িয়ে বাড়িয়ে যাই ইনফিনিটি দিকে যাই তাহলে কি হবে e টু দি পাওয়ার 2x এর মানটা বাড়বে তার মানে কি 1 বাই e টু দি পাওয়ার 2x এর মানটা কমবে e টু দি পাওয়ার 2x এটার মানটা বাড়ছে। তো এটা যদি একটা বিশাল বড় একটা নাম্বার হয় তাহলে 1 বাই e টু দি পাওয়ার 2x এটা কার দিকে টেন্ড করবে 0 এর দিকে। এবারে এটা আমাদের টেন্ডস টু কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এখানে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এটা ইকুয়াল টু লিমিট এটা ইকুয়াল টু a বাই c এটা লিখতে পারি কারণ x টেন্ডস টু ইনফিনিটি হলে e টু দি পাওয়ার মাইনাস 2x এটা ইকুয়াল টু 1 বাই e টু দি পাওয়ার 2x এটা কার দিকে টেন্ড করছে 0 এর দিকে। তাহলে x এর মান যদি ইনফিনিটি হয় তাহলে e টু দি পাওয়ার মাইনাস 2x এটা 0 এর দিকে টেন্ড করছে তাহলে এটা 0 এটাও 0 তাহলে আমাদের কি বলা যাবে a বাই c এটা a বাই c হয়ে যাবে। নেক্সট দুইটা একই টাইপের অঙ্ক লিমিট দুইটা আছে লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি ওটা ইনফিনিটি ছিল এখানে মাইনাস ইনফিনিটি x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি a e টু দি পাওয়ার x একই জিনিসই আছে a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x বাই c e টু দি পাওয়ার x প্লাস d e টু দি পাওয়ার মাইনাস x এটা ইকুয়াল টু b বাই d দেখাতে হবে। এখানেও আমাদের সেম কন্ডিশন আছে e এর মানটা 2 থেকে 3 এর মধ্যে আর এখানে d টা নট ইকুয়াল টু 0 এটা b বাই d দেখাতে হবে। তাহলে b এর সাথে কি গুণ আছে e টু দি পাওয়ার মাইনাস x d এর সাথে e টু দি পাওয়ার মাইনাস x হবে এটা
তো আমরা কি করবো লগ আর হরকে e টু দি পাওয়ার মাইনাস x এটা দিয়ে ডিভাইড করবো, তাহলে লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি a e টু দি পাওয়ার x বা এটা e টু দি পাওয়ার মাইনাস x হবে e টু দি পাওয়ার মাইনাস x প্লাস এটা b হয়ে যাবে b e টু দি পাওয়ার মাইনাস x বাই e টু দি পাওয়ার মাইনাস x করলে এটা b বা এটা c ইনটু e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার মাইনাস x প্লাস d ইনটু e টু দি পাওয়ার মাইনাস x বাই e টু দি পাওয়ার মাইনাস x করলে e টু দি পাওয়ার মাইনাস x ক্যান্সেল হয়ে যাবে, এটা b হয়ে যাবে, এটা d হয়ে গেল। তো এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু, এটাকে আমরা এইভাবে লিখতে পারি অবশ্য, ওখানে সেপারেট করে দেবো, এটা দেখিয়ে দিচ্ছি, এটা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি a e টু দি পাওয়ার x বাই a e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার মাইনাস x মানে কি a e টু দি পাওয়ার 2x এটা হবে, প্লাস এটা লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এটা b বাই লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এটা c ইনটু e টু দি পাওয়ার 2x এটা হবে, প্লাস এটা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এটা d হয়ে যাবে, ঠিক আছে। এটা c ইনটু e টু দি পাওয়ার 2x এটা e আমরা এইভাবে সেপারেট করে নিলাম। এবার তোমরা দেখো এই e টু দি পাওয়ার a ইনটু e টু দি পাওয়ার 2x এটার মানটা আমাদের 0 হবে যখন x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হবে। ধরো x টেন্ডস টু আমাদের মাইনাস ইনফিনিটি বলেছে, ধরো e টু দি পাওয়ার 2x এটাকে আমরা কি করতে পারি 1 বাই e টু দি পাওয়ার মাইনাস 2x এটা করতে পারি। এবারে x এর মানটা আমাদের কি নেগেটিভ, মানে নেগেটিভের দিকে যাচ্ছে। এবারে x এর মানটা আমরা নেগেটিভ দিকে যত বাড়াবো, ধরো প্রথমে আমরা 5 নিলাম, এর মানটা আমাদের এখানে ফিক্স 2 থেকে 3 এর মধ্যে আছে, তো এর মান 2.5, তাহলে এখানে e টু দি পাওয়ার মাইনাস 2x এই জায়গায় আছে মানে 2.5, সরি এটা ধরো এর মান হচ্ছে 2.5, এটা 1/2.5 তার পাওয়ারে মাইনাস 2x এই জায়গায় আছে। এবারে x এর মানটা কি আমাদের নেগেটিভের দিকে যাচ্ছে, তাহলে x এর মানটা আমরা -5 -6 -7 এই জায়গায় নেব। তো x এর মান যদি আমরা মাইনাস ধরো 7 নিলাম, তো এটা 14 হয়ে গেল, এটা 2.5 তার পাওয়ারে 14, এটা একটা বিশাল বড় নাম্বার, এটা পজিটিভ নাম্বার হবে, ঠিক আছে। আবার যদি আমরা x এর মান ধরো -30 নিই, তাহলে এটা কত হবে 2.5 তার পাওয়ারে এটা 60 প্লাস 60, তাহলে এটা একটা পজিটিভ নাম্বার, বিশাল বড় একটা পজিটিভ নাম্বার। এবারে ক্রমশ যদি x এর মানটা আমরা বিশাল বড় একটা নেগেটিভ নাম্বার নিই, তাহলে এখানে কি হবে 2.5 তার পাওয়ারে বিশাল বড় একটা নাম্বার, প্লাস সেটা কি একটা লার্জ একটা নাম্বার 1 বাই বিশাল বড় একটা নাম্বার মানে কি এটা কি 0 দিকে টেন করবে, মানে এটা 0 হবে, মানে 0 কাছাকাছি হবে, ঠিক আছে। তাহলে এবারে যদি আমরা x এর মানটা বিশাল বড় নিই তাহলে কি হবে 1/2.5 তার পাওয়ারে -2x এটা কার দিকে টেন্ড করবে 0 এর দিকে, এটা টেন্ডস টু 0 হবে। সেই জন্য এখানে x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি a ইনটু e টু দি পাওয়ার 2x এটা কি হবে 0 হয়ে যাবে, এটা 0 প্লাস এটা আমাদের কি এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের লিমিট তোমার কি হবে কনস্ট্যান্ট কি হবে মানে b হবে, এটা আমাদের কি হবে 0 হবে, প্লাস এটা d হয়ে গেল, তো এটা ইকুয়াল টু b/d এটা হবে। নেক্সট 2 এর দাগে 2 এর দাগে একটা ভালো অঙ্ক ভালো করে পড়বে। 2 এর দাগে এমসিকিউ তো আসতে পারে। 2 এর দাগে এক একটা লিমিট x টেন্ডস টু 1, লিমিট x টেন্ডস টু 1 4 to the power x minus 4 by x minus 1 এটা দেওয়া আছে, এটা ইকুয়াল টু 8 log 2 2 e, ঠিক আছে, এটা দেখাতে হবে। তো এটা ইকুয়াল টু আমরা লিখছি লিমিট x টেন্ডস টু 1, উপরটা আমরা লিখছি 4 to the power x minus 1 into 4 minus 4 বাই এটা x minus 1, জাস্ট আমরা 4 to the power x এটাকে 4 to the power x minus 1 into 4 এটা লিখলাম। তাহলে উপর থেকে কি কমন যাবে 4 কমন যাবে, তাহলে 4 যদি কমন নিই আমরা লিমিটের বাইরে বের করে দিচ্ছি, তো এটা 4 লিমিট x টেন্ডস টু 1 এটা 4 to the power x minus 1 minus 1 বাই এটা
এক্স মাইনাস ওয়ান এটা হয়ে যাবে। এবার এখানে এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা জেড পুট করবো বা ইউ পুট করবো, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ইউ। তাহলে এখানে এক্স টেন্স টু ওয়ান হলে ইউ টেন্স টু কী হবে, ইউ টেন্স টু জিরো হবে। তো এটা ইকুয়াল টু গেল 4 লিমিট ইউ টেন্স টু জিরো, এটা 4 টু দি পাওয়ার ইউ মাইনাস ওয়ান বাই ইউ হয়ে যাবে এটা ইউ। তো এটা ইকুয়াল টু 4 ইন্টু এটা ফর্মুলা কি লগ 4 হয়ে যাবে, লগ 4। তো এটা ইকুয়াল টু গেল লগ 4 মানে যেটা এই সামনে আমাদের 4 আছে, তাহলে এটাকে আমরা 4 রাখলাম। আর লগ 4 মানে লগ 2 স্কোয়ার এটা হবে। এখানে বেসে অবশ্যই ই আছে, 4 মানে 2 স্কোয়ার এটা করলাম, তাহলে এখানে 2টা কী হবে 4-এর সাথে গুণ হয়ে যাবে, বেসে ই, এটা 8 লগ 2 দি বেস ই, এটাই দেখাতে বলেছিল। তো নেক্সট দুয়েরটা কিন্তু ভালো অঙ্ক, এমসিকিউতে আসার জন্য। এমসিকিউতে আসতে পারে লিমিট x টেন্স টু 2 log 2x minus 3 by 2 into x minus 2 এটা দেওয়া আছে। এখানে একটু বুদ্ধি অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। লিমিট x টেন্স টু 2 এটা log থাকলে আমরা কী করবো, সামথিং প্লাস 1 প্লাস সামথিং এই আকারে ফোকাস করবো। তাহলে এখানে 2x minus 3 এটা আছে, এটাকে আমরা এইভাবে লিখছি, দেখো 1 প্লাস 2x minus 4 এই আকারে লিখলাম। আর নিচেটা গুণ করলে কত হবে, 2x minus 4 এটাই হবে। এবারে 2x minus 4 এটাকে z পুট করলেই হয়ে যাবে। এবারে 2x minus 4 এটা ইকুয়াল টু z, তাহলে x টেন্স টু 0 হলে কী হবে, z টেন্স টু 0 হবে, z টেন্স টু 0 হবে। তাহলে এখানে এটা হয়ে গেল লিমিট z টেন্স টু 0, সরি x টেন্স টু 2 হলে হবে, x টেন্স টু 2 হলে z টেন্স টু 0 হবে, x টেন্স টু 2 হলে z টেন্স টু 0। তাহলে লিমিট z টেন্স টু 0 এটা log 1 প্লাস z বাই z, তো এটা ইকুয়াল হয়ে গেল 1। নেক্সট 3 এর দাগে লিমিট x টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x, 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x, এটা ইকুয়াল টু e। এটা হলে দেখা উচিত লিমিট 1 নম্বরে লিমিট x টেন্স টু 0 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 1 বাই x, এটা ইকুয়াল টু স্কোয়ার, এটা স্কোয়ার দেখাতে হবে। তো এটাকে আমরা এই টাইপের অঙ্ক করার জন্য আমরা কী করবো, দেখো তো এটা ইকুয়াল টু এখানে 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x, এটা ইকুয়াল টু ই। এটা আমরা অ্যাপ্লাই করে এগুলো প্রমাণগুলো করবো। তাহলে এখানে 1 প্লাস কি আছে 2x আছে, তো তাহলে 1 প্লাস যেটা থাকবে সেটাকে আমরা z পুট করে দেবো, ঠিক আছে। এখানে 1 প্লাস 2x আছে মানে কি আমরা 2x ইকুয়াল টু z পুট করবো, 2x ইকুয়াল টু z। তাহলে x টেন্স টু 0 হলে কী হবে, z টেন্স টু 0 হবে এটা। তাহলে এখানে 2x ইকুয়াল টু z, তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত হবে, z বাই 2 হয়ে যাবে। তো এটা ইকুয়াল টু হলো লিমিট z টেন্স টু 0 1 প্লাস z হোল টু দি পাওয়ার 1 বাই x মানে কত, z বাই 2, এটা z বাই 2 হয়ে গেল। তো এটা ইকুয়াল টু হয়ে গেল লিমিট z টেন্স টু 0, এখানে দুইটা উপরে গুণ হয়ে যাবে 1 প্লাস z তার পাওয়ারে 2 বাই z, এটা হলো। তো এটা ইকুয়াল টু লিমিট z টেন্স টু 0 1 প্লাস z তার পাওয়ারে 1 বাই z, এটা হোল স্কোয়ার, এটা করতে পারি। তো এটাকে এটা হোল স্কোয়ার যেতে পারি, এটাকে আমরা লিমিট z টেন্স টু 0 1 প্লাস z হোল টু দি পাওয়ার 1 বাই z পুরোটা স্কোয়ার, এটা করতে পারি। তো এটার মান কত, এটা মান ই, এটা ই স্কোয়ার হয়ে গেল। 1 এর পরে এখানে যেটা থাকে সেটাকে আমরা z পুট করবো, তাহলে হয়ে যাবে। নেক্সট দুইটা দেখো 1 মাইনাস 3x তার পাওয়ারে 3 বাই x এটা আছে।
তাহলে এখানে -3x এটাকে আমরা z পুট করব, তাহলে হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 0 1 - 3x তার পাওয়ারে 3/x এটা ইকুয়াল টু e⁻৯ দেখাতে হবে। তো এখানে 1 এর পর কি আছে -3x, তাহলে এখানে -3x এটা ইকুয়াল টু z পুট করলাম, তাহলে এখানে x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0 হবে। তাহলে এখানে আমাদের x এর মান কত -z/3 এটা হবে। তো এটা ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0 এটা 1 + z এটার পাওয়ারে 3/x এর মান কত -z/3 হবে, তো -z/3। তো এটা ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0 এটা 1 + z তার পাওয়ারে এই তিনটা উপরে কমে যাবে -9/z এটা হবে। তো এটা ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0 এটাকে 1 + z হোল টু দি পাওয়ার 1/z তার পাওয়ারে -9 এটা লিখতে পারি। তো এটা ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0 1 + z তার পাওয়ারে 1/z এটা পুরোটার পাওয়ারে -9 এটা লেগে যাবে। তো এটা ইকুয়াল টু কত e টু দি পাওয়ার -9। নেক্সট তিনেরটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এই তিনেরটা α(x) এটা ইকুয়াল টু z পুট করলেই হয়ে যাবে। নেক্সট চারেরটা লিমিট x টেন্ডস টু 1 লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার 1/x - 1 এটা ইকুয়াল টু e টু দি পাওয়ার -1, মানে x টু দি পাওয়ার 1/x - 1 ইকুয়াল টু e টু দি পাওয়ার -1 দেখাতে হবে। তাহলে এখানে আমরা x - 1 ইকুয়াল টু z পুট করব, ঠিক আছে। এখানে আমাদের ফর্মুলাতে কি আছে x টেন্ডস টু 0 আছে, কিন্তু এখানে x টেন্ডস টু 1 আছে, তাহলে এখানে x - 1 এটাকে আমরা z পুট করছি, তাহলে x টেন্ডস টু 1 হলে কি হবে z টেন্ডস টু 0 হবে। তো এটা ইকুয়াল টু হয়ে গেল লিমিট z টেন্ডস টু 0 এখানে x এর মান কত x ইকুয়াল টু z 1 + z, এটা 1 + z আর এখানে x - 1 মানে z, এটা 1 + z হোল টু দি পাওয়ার 1/z সরি এটা x টু দি পাওয়ার এটা 1 - x এটা আছে, ঠিক আছে। x টু দি পাওয়ার 1/1 - x এটা আছে, মানে x - 1 ইকুয়াল টু আমরা z পুট করেছি, তাহলে x টেন্ডস টু 1 হলে z টেন্ডস টু 0 হবে। তাহলে এখানে 1 + z তার পাওয়ারে 1/-z হবে, তাহলে এখানে 1 - x ইকুয়াল টু -z হয়ে যাবে, তো এটা 1 + z তার পাওয়ারে 1/-z এটা। তো এটা ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0 1 + z তার পাওয়ারে 1/z এটা, এটার পাওয়ারে -1 এটা লেখা যাবে। তো এটা ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0 1 + z হোল টু দি পাওয়ার 1/z পুরোটার পাওয়ারে -1। তো এটা ইকুয়াল টু হয়ে গেল e টু দি পাওয়ার -1। নেক্সট পাঁচেরটা লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 1 + 4x 1 + 4x 1 + 4x তার পাওয়ারে x + 2/x x + 2/x এটা ইকুয়াল টু e টু দি পাওয়ার 8 এটা দেখাতে হবে। তো এটাকে আমরা এই আকারে লিখে নিচ্ছি প্রথমে লিমিট x টেন্ডস টু 0 1 + 4x এটাকে যদি আমরা সেপারেট করি x + 2/x আছে, তাহলে x/x করলে 1 হয়ে যাবে, তাহলে এটা হবে 1 + এটা 2/x এই আকারে হবে। তো এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 1 + 4x এটা ইনটু
ওয়ান প্লাস ফোর এক্স তার পাওয়ারে টু বাই এক্স এই জায়গায় লেখা যাবে সূচকের নিয়মে। তো এটাকে আমরা দুটো লিমিটের গুণ আকারে ভেঙে নিচ্ছি। তো এটা হবে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 4x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 4x এটার পাওয়ারে 2/x। তো এখানে যদি আমরা x এর জায়গায় 0 বসাই তাহলে এটা একটা কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। এখানে x এর জায়গায় 0 বসালে এটা 1 ইন্টু এটা লিমিট এখানে 4x 1 এর পরে কি আছে 4x আছে, তাহলে 4x এটাকে আমরা z পুট করব। তাহলে x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0 হবে। তাহলে এটা হবে লিমিট z টেন্ডস টু 0 1 প্লাস z এটার পাওয়ারে 2 এখানে x এর মান কত z/4 এটা হলো। তো এটা ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0 1 প্লাস z এটার পাওয়ার এটা 4টা উপরে গুণে যাবে 8/z হয়ে যাবে। তো এটা ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0 1 প্লাস z এটার পাওয়ারে 1/z তার পাওয়ারে 8। এটা ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0 1 প্লাস z এটার পাওয়ারে 1/z পুরোটার পাওয়ারে 8। তো এটা আমাদের কি, এটা e⁻8 এটা হলো। ঠিক আছে, এখানেই আমাদের লিমিটের চ্যাপ্টার শেষ হলো। তো পরের দিন আমরা সন্ততা শুরু করবো। ওকে, টেক কেয়ার, টাটা, বাই।